পদার্থবিজ্ঞানের এডমিশন এর বইটা কিনতে পারো। দ্যাটস এনাফ, আর কিছু লাগে না তো। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। আমাদের প্রথমত আপেক্ষিক বেগ বুঝতে হবে। আপেক্ষিক বেগ জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে, ঠিক আছে? আমরা আপেক্ষিক বেগের কনসেপ্টটা পড়ে আসলে সামনের দিকে আগাবো। আপেক্ষিক বেগ মানে কি? তো আপেক্ষিক বেগ নরমালি হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। আপেক্ষিক বেগের খাঁটি বাংলা ভাষা কি? আপেক্ষিক বেগের খাঁটি বাংলা ভাষা হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ, ঠিক আছে? আপেক্ষিক বেগ যদি তুমি খাঁটি বাংলা ভাষায় বুঝতে চাও, একজনের সাপেক্ষে অপরজনের বেগ। অপরজনের বেগ। আচ্ছা, তো এখন এখানে কথা হচ্ছে, দেখো আমি এখানে আপেক্ষিক বেগ জিনিসটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করবো। ওকে, সবাই মনোযোগ দাও, সবাই 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 একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। ওকে, সবাই একটু মনোযোগ দাও। আমরা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করবো আজকে, সবাই একটু মনোযোগ দাও। আপেক্ষিক বেগ মানে কি? আপেক্ষিক বেগ মানে হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ, নরমাল খাঁটি বাংলা ভাষা। তো এই জিনিসটা আমরা এখন একটা উদাহরণের সাপেক্ষে বুঝবো। ওকে, এই জিনিসটা আমরা এখন একটা উদাহরণ দিয়ে বুঝবো, ঠিক আছে? আপেক্ষিক বেগ মানে কি? আপেক্ষিক বেগ মানে হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। একজনের সাপেক্ষে কি? একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। দ্বিতীয় পত্রের জন্য তখন স্যার কিনতে পারো। আচ্ছা, দেখো দেখো দেখো, আপেক্ষিক বেগ মানে হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। এখন আমরা সেটা একটা উদাহরণ দিয়ে বোঝার ট্রাই করি, ঠিক আছে? উদাহরণ দিয়ে বোঝার ট্রাই করি। দেখো, এই যে মনে করো একটা গাছ, এটা হচ্ছে একটা গাছ। তো স্থির গাছের সাপেক্ষে এই যে এটা হলো এ, এটা মনে করো এ, আর এইটা মনে করো হচ্ছে বি। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো দেখো, এই গাছটা স্থির, এই গাছটা কি স্থির? এই কাঠামোটা কি? এই কাঠামোটা হচ্ছে স্থির কাঠামো। এই গাছটা হলো স্থির গাছ। স্থির মানে দাঁড়ায় আছে আর কি। ভাইয়া সবাই একটু নিজেদের মধ্যে কথাবার্তা, আমি কিন্তু এখনো তোমাদের ব্যাচে বকা দেওয়া স্টার্ট করি নাই, আমি কিন্তু বকা দেই, ঠিক আছে? ক্লাসে মনোযোগ না দিয়ে যদি নিজেদের মধ্যে কথাবার্তা বলো, ফ্রিতে বকা খেয়ে যাবা, ঠিক আছে? ফ্রিতে বকা খেয়ে যাবা। বকা খাওয়ার জন্য কোনো পেমেন্ট করা লাগবে না, ফ্রিতেই বকা খাবা। সো আমি তোমাদেরকে আবারও টাইম দিচ্ছি, 2 মিনিট টাইম দিচ্ছি। সবাই সবাই মানসিকভাবে ক্লাস করার জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে? সবাই প্রিপারেশন নাও। ওকে, সবাই প্রিপেয়ার্ড থাকো, সবাই প্রিপেয়ার্ড থাকো। আরেকটু ওয়েট করি, আজকে স্টুডেন্ট তো অনেক কম। বাকিরা কোথায়? সবাইকে তো আসতে হবে, নাইলে তো কেমনে কি? দেখো, এই যে একটা স্থির গাছ, এই স্থির গাছের সাপেক্ষে মানে এটার সাপেক্ষে এই এ ও দৌড়াচ্ছে, বি ও দৌড়াচ্ছে। তো এখন আমাদেরকে কি বলছে এখানে? আমাদেরকে এখানে বলছে যে স্থির গাছের সাপেক্ষে এ এর বেগ হচ্ছে 10, মানে এটার সাপেক্ষে এ দৌড়াচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড বেগে। মানে এইটার এ দৌড়াচ্ছে কত মিটার পার সেকেন্ড বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। মানে স্থির গাছটার সাপেক্ষে এই এ বালকটা দৌড়াচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। স্থির গাছের সাপেক্ষে বি এর বেগ হলো 22 মিটার পার সেকেন্ড। তাহলে এই স্থির গাছের সাপেক্ষে এই বি বালকটা দৌড়াচ্ছে কত? 22 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? ভালো করে খেয়াল করো, এই স্থির গাছের সাপেক্ষে এই এ বালকটা দৌড়াচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। ওই স্থির গাছটার সাপেক্ষে বি বালকটা দৌড়াচ্ছে 22 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এখন কথা হচ্ছে, আমরা যদি তোমাকে বের করতে বলি, গাছের সাপেক্ষে এ দৌড়াচ্ছে 10, গাছের সাপেক্ষে বি দৌড়াচ্ছে 22, তাহলে এই যে এ সাপেক্ষে এই বি কত বেগে দৌড়াচ্ছে বলতে পারবা? বলো তো কমেন্টে। মনে করো একটা গাছের সাপেক্ষে প্রথম বস্তুটা দৌড়াচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, একটা ওই গাছটার সাপেক্ষে দ্বিতীয় বস্তুটা দৌড়াচ্ছে 22 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এটার সাপেক্ষে এইটা কত বেগে দৌড়াচ্ছে? মানে এইটার সাপেক্ষে, এই বস্তুটার সাপেক্ষে এইটা কত বেগে দৌড়াচ্ছে বলতে পারবা? দেখো, তাহলে স্থির গাছের সাপেক্ষে একজন দৌড়াচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, স্থির গাছের সাপেক্ষে আরেকজন দৌড়াচ্ছে 22 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এটার সাপেক্ষে এটা কত বেগে দৌড়াচ্ছে? তার মানে
এ এর বেগ হলো 10, বি এর বেগ হলো 22। তাহলে আমি যদি 22 থেকে 10 বাদ দেই তাহলে এটার সাপেক্ষে মানে এখান থেকে এইটা কত বেগে দৌড়াচ্ছে, আমি যদি 22 থেকে 10 বাদ দিয়ে দিই তাহলে এই যে মাঝখানের বেগটা বের হয়ে যায়। তাহলে 22 মাইনাস 10 তার মানে কত, 12 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। কত, 12। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ক্ল্যাপ ক্ল্যাপ, ভেরি গুড। তাহলে আমি কি করছি এখানে 12টা কিভাবে বের করছি, এ এর সাপেক্ষে বি এর বেগ বের করছি। কিভাবে কিভাবে বের করছি, এ এর সাপেক্ষে বি এর বেগ কিভাবে বের করছি, এটা হবে 12 12 12, ঠিক আছে, 22 থেকে 10 বাদ দিয়ে। ঠিক আছে, তাহলে কি করছি দেখো, আমি এখানে যে কাজটা করছি সেটা এখানে এখানে দেখাই। তাহলে কি করছি এখানে দেখো, আমি এ এর সাপেক্ষে বি এর বেগ বের করছি। দেখো ফর্মুলাটা একদম শিখে যাও। এ এর সাপেক্ষে, এর সাপেক্ষে, এর সাপেক্ষে কার বেগ, বি এর বেগ। ঠিক আছে, এ এর সাপেক্ষে বি এর বেগ। ঠিক আছে, এর সাপেক্ষে বি এর বেগ। তাহলে এটাকে লেখা হয় কিভাবে জানো, ভি এ বি। এর সাপেক্ষে বি এর বেগকে কি লেখা হয়, ভি এ বি লেখা হয়। ঠিক আছে, ভি এ বি। এই যে যার সাপেক্ষে সে আগে, যার বেগ সে পরে, এগুলো বাণীতে লিখে দিব সবগুলা। ঠিক আছে, এই যে এ এর সাপেক্ষে বি এর বেগ মানে ভি এ বি। যদি আমি এমন লিখতাম ভি বি এ, এটা দ্বারা কি বুঝাইতো, এটা দ্বারা বুঝাইতো বি এর সাপেক্ষে এ এর বেগ। এখন হচ্ছে এ এর সাপেক্ষে বি এর বেগ। যদি এরকম বি এর পরে এ বি লিখে এ বি দেখে থাকো তাহলে বুঝে নিবা প্রথমটা হচ্ছে যার সাপেক্ষে, সেকেন্ডটা হচ্ছে যার বেগ। মনে থাকবে, প্রথমটা হলো এই যে এই প্রথমটা হলো যার সাপেক্ষে আর এটা হলো যার বেগ। তাহলে এটার সাপেক্ষে তো আমরা এটার বেগ বের করছিলাম। কিভাবে বের করছিলাম, এই যে ভি বি থেকে, মানে এই যে 22 থেকে 10 বাদ দিছি, মানে ভি বি থেকে ভি এ বাদ দিছি। ঠিক আছে, এইভাবে বের করতে হয় আপেক্ষিক বেগ। আবার যদি ভি বি এ হতো তার মানে কি, বি এর সাপেক্ষে এ এর বেগ, তার মানে এ এর বেগ মাইনাস বি এর বেগ, উল্টাটা হইতো। ঠিক আছে, অলওয়েজ একটা বাণী মাথায় রাখবা, অলওয়েজ যার সাপেক্ষে তাকেই বাদ দিবা। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি একটা বাণী লিখে দিই, সবাই বাণীটা লিখে ফেলো। বাণীটা কি, বাণীটা হলো হচ্ছে যার সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে অলওয়েজ কি দিব, বাদ দিব। তাহলে দেখো আমরা এ এর সাপেক্ষে বের করতেছিলাম না, দেখো এ কে বাদ দিছি, কার থেকে, যার বেগ বের করতেছিলাম তার থেকে বাদ দিছি। আমরা বি এর সাপেক্ষে এর বেগ বের করতেছিলাম, যার সাপেক্ষে তাকে বাদ দিছি, যার বেগ বের করবো তার থেকে বাদ দিছি। ঠিক আছে, যার সাপেক্ষে তাকে অলওয়েজ কি দিব, বাদ দিব। ক্লিয়ার সবার, এই জিনিসটা ক্লিয়ার, এই জিনিসটা ক্লিয়ার, এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার, আপেক্ষিক বেগ ক্লিয়ার। তো আপেক্ষিক বেগ বুঝলেই, আপেক্ষিক বেগ বুঝলেই বৃষ্টির ম্যাথ বুঝবা। আপেক্ষিক বেগ বুঝলেই তুমি বৃষ্টির ম্যাথ বুঝবা। সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো, সবার কি ক্লিয়ার? আপেক্ষিক বেগ বুঝলে কি বুঝবা, বৃষ্টির ম্যাথ বুঝবা। সবাই কি বুঝতে পারছো? ওকে, তো এখন আসো, এখন দেখো তাহলে আমি যদি এই যে বি দিয়ে, আমি দেখো আপেক্ষিক বেগের জেনারেল ফর্মুলা, আপেক্ষিক বেগের কি ফর্মুলা, জেনারেল
ফর্মুলা, আপেক্ষিক বেগের কি জেনারেল ফর্মুলা। তো জেনারেল ফর্মুলাটা কি, এই যে ভি, তো এখানে একটা বক্স থাকবে, এখানে একটা বক্স থাকবে, এখানে বসবে কি যার সাপেক্ষে বেগ, এখানে কি বসবে যার বেগ, ইজ ইকুয়াল ভি বক্স মাইনাস ভি বক্স। যার বেগ, আর এখানে কি বসবে, এটা লিখে ফেলো, যার সাপেক্ষে বেগ। ঠিক আছে, তো দেখো যার সাপেক্ষে বেগ তাকে আমরা অলওয়েজ বাদ দিব, যার সাপেক্ষে বেগ তাকে আমরা অলওয়েজ বাদ দিব। এটা হলো আপেক্ষিক বেগের জেনারেল স্ট্রাকচার। তো ভি এখানে এ বি বসছিল না, তাহলে এখানে যে বসবে সে হচ্ছে যার সাপেক্ষে বেগ, এখানে যে বসবে সে হচ্ছে যার বেগ, ইকুয়াল যার বেগ থেকে যার সাপেক্ষে বেগ বাদ দিব। বুঝাইতে পারছি? তাহলে এখন দেখো একটা এক্সাম্পল দেই। মনে করো পি এর সাপেক্ষে কিউ এর বেগ, দেখি পি এর সাপেক্ষে কিউ এর বেগের ইকুয়েশনটা লিখো তো, কমেন্টে একটু লিখো। পি এর সাপেক্ষে কিউ এর বেগের ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা লিখো কমেন্টে, আমি একটু দেখি। পি এর সাপেক্ষে কিউ এর বেগের ইকুয়েশনটা সবাই একটু কমেন্টে লিখো। পি এর সাপেক্ষে কিউ এর বেগের ইকুয়েশনটা সবাই একটু কমেন্টে লিখো দেখি। এগুলো বৃষ্টির ম্যাথের বেসিক বাবা, আগে তোমাকে এগুলো বুঝতে হবে, বেসিক বুঝতে হবে, এরপরে তুমি বৃষ্টির ম্যাথ করতে পারবা, না এলে তো পারবা না। ওকে, বেসিক না বুঝলে কি বৃষ্টির ম্যাথ করতে পারবা? আগে তোমাকে কি করতে হবে, আগে তোমাকে বেসিক বুঝতে হবে, বেসিক বুঝলেই পারবা। তাহলে পি, এই যে দেখো পি এর সাপেক্ষে কিউ এর বেগ, তাহলে এখানে বসবে কি যার সাপেক্ষে, তাহলে এখানে কি বসবে পি, কার বেগ কিউ এর বেগ, তাহলে এখানে কি বসবে কিউ, তার মানে কি বসবে ভি পি কিউ সমান, তাহলে কি দাঁড়ায়, এই যে এখানে যার বেগ কার বেগ কিউ এর বেগ, তাহলে কি বসবে ভি কিউ মাইনাস এখানে কি বসবে যার সাপেক্ষে বেগ, তার মানে কি বসবে ভিপি। তাহলে দেখো যার সাপেক্ষে বেগ সে অলওয়েজ কি যাচ্ছে, যার সাপেক্ষে বেগ সে অলওয়েজ বাদ যাচ্ছে, যার সাপেক্ষে বেগ সে অলওয়েজ কি যাচ্ছে, যার সাপেক্ষে বেগ সে অলওয়েজ বাদ যাচ্ছে, যার সাপেক্ষে বেগ সে অলওয়েজ কি যাচ্ছে, যার সাপেক্ষে বেগ সে অলওয়েজ বাদ যাচ্ছে। ক্লিয়ার? সবার ক্লিয়ার? যার সাপেক্ষে বেগ সে অলওয়েজ কি যাচ্ছে, বাদ যাচ্ছে, যার সাপেক্ষে বেগ সে অলওয়েজ কি যাচ্ছে, যার সাপেক্ষে বেগ সে অলওয়েজ বাদ যাচ্ছে, যার সাপেক্ষে বেগ সে অলওয়েজ কি যাচ্ছে, বাদ যাচ্ছে। ওকে, অলরাইট, ক্লিয়ার। এখন আসো, এখন আমাদের একটা কোয়েশ্চেন দেখো, বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ কত এবং দিক কোন দিকে। দেখো বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ কত এবং দিক কোন দিকে। দেখো তো বি গাড়িটা যাচ্ছে এইদিকে, এই যে এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এবং এই যে এটা হচ্ছে বি গাড়ি, এটা হচ্ছে বি গাড়ি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। হাই হাই, এখানে তো স্পষ্ট ভাবে বলা নাই আসলে কোনটা এ কোনটা বি। হ্যাঁ ঠিক আছে, নিচেরটা বি এদিকেরটা এ, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে এটা হচ্ছে এ গাড়ি আর এটা হলো বি গাড়ি, ঠিক আছে। তো এ গাড়িটা যাচ্ছে এইভাবে, বি গাড়িটা যাচ্ছে কিভাবে, এইভাবে। তো একটার সাপেক্ষে একটার বেগ কত এবং দিক কত সেটা বের করতে বলছে, ঠিক আছে। সবাই একটু মনোযোগ দাও। তাহলে দেখো আমাদের এই গাড়িটা কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তাহলে এই গাড়িটার দিক ঠিক আছে, এই যে এইদিকে যাচ্ছে এই গাড়িটা, এটা মনে করো ভিএ, ভিএ সমান 10। আচ্ছা ভাইয়া এই গাড়িটা এদিকে যাচ্ছে, তাহলে বেগটা এদিকে ভিএ। আচ্ছা
তো ভিবি কোন দিকে? ভিবি হচ্ছে উপরের দিকে, ভিবি হলো উপরের দিকে। তো উপরের দিকে যদি প্লাস ভিবি হয়, নিচের দিকে কি হবে? মাইনাস ভিবি। ওকে, তাহলে এই যে মাইনাস ভিবিটা কোন দিকে হবে? মাইনাস ভিবিটা হবে নিচের দিকে, এই যে মাইনাস ভিবি, এটা সমান কত? 18। তাহলে আমাকে বলছে এই বি গাড়িটার সাপেক্ষে এই গাড়িটার বেগ বের করার জন্য। আমি ধরে নিলাম এই যে তাদের বেগ হচ্ছে এই লব্ধি বরাবর কাজ করবে, ঠিক আছে, লব্ধি বরাবর কাজ করবে। এবং এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আলফার মান হবে 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি। আলফার মান কত ডিগ্রি হবে? আলফার মান হবে হচ্ছে কত? 90 ডিগ্রি। ভালো করে খেয়াল করে দেখো, জিনিসটা একটু ভালো করে খেয়াল করো। মনে করো এই গাড়িটা যাচ্ছে এই যে এইদিকে পূর্ব দিকে, আর বি গাড়িটা যাচ্ছে মনে করো কোন দিকে? উত্তর দিকে। আচ্ছা, তো এখন এই গাড়িটার দিক তো ঠিক আছে, এই যে এদিকে যাচ্ছে এদিকে, তো আমি এদিকে আনলাম। এখন উপরের দিকে যদি প্লাস ভিবি হয়, নিচের দিকে কি হবে? মাইনাস ভিবি, ঠিক আছে, নিচের দিকে কি হবে? মাইনাস ভিবি হবে। তো মাইনাস ভিবি, তো মাইনাস ভিবি সমান কত? 18, ভি এ সমান 10। তো এখন আমরা ধরে নিলাম বি গাড়ির সাপেক্ষে এ এর বেগ, তার মানে কি বের করতে বলছে? বি এ বের করতে বলছে, তার মানে কি? ভি এ মাইনাস ভিবি। যার সাপেক্ষে বেগ তাকে কি দিলাম? বাদ দিলাম। এই যে দেখো বি গাড়ির সাপেক্ষে, বি গাড়ির সাপেক্ষে বেগ, তাই না? বি গাড়ির সাপেক্ষে বেগ না? বি গাড়ির সাপেক্ষে যদি বেগ হয়, এই যে যার সাপেক্ষে তারে কি দিলাম? যার সাপেক্ষে তারে বাদ দিলাম, যার সাপেক্ষে তাকে কি দিলাম? বাদ দিলাম। ভাইয়া উপরের দিকে গেলে যদি তুমি পজিটিভ ধরো, তাহলে নিচের দিকটা তোমাকে কি ধরতে হবে? নেগেটিভ। উপরের দিকটা যদি প্লাস হয়, নিচের দিকটা কি? মাইনাস। ওকে, কোনো সমস্যা নাই। অলরাইট, তো আমি ধরে নিলাম এই বি গাড়ির সাপেক্ষে এই গাড়িটা থিটা কোণের সামনের দিকে আগাচ্ছে, থিটা কোণের সামনের দিকে আগাচ্ছে। সো আমরা এই যে এটা বের করব, এইটা বের করব, বেগ তো অলওয়েজ ভেক্টর রাশি, তীর চিহ্ন দিবা। এটা বের করব, আর এই থিটার মানটা কত? এই যে এটা মানে আমরা কি বের করব? ভি বি এটা কত সেটা বের করব, আর দিক মানে আমরা থিটার মান কত সেটা বের করব, ঠিক আছে। থিটার মান কত হবে সেটা আমরা কি করব? সেটা আমরা বের করব। এইটুক পর্যন্ত কি ক্লিয়ার? এইটুক পর্যন্ত ক্লিয়ার? এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এইটুক পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? এইটুক পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা বলো? আজকের ক্লাসের অঙ্কগুলো একটু কঠিন, একটু কঠিন, ঠিক আছে, একটু কঠিন, কোনো সমস্যা নাই, পারবা সবাই। এটুক পর্যন্ত কি বুঝছো সবাই? বি এ মাইনাস হয় নাই কারণ একই দিকে গেছে ভাইয়া, একই দিকে গেছে। এই যে যে দিক থেকে যাচ্ছিল একই দিকে গেছে, একই দিকে গেছে, ঠিক আছে। তো আর ভিবি তো মনে করো উপরের দিকে যাচ্ছে, বাট আমরা যদি সামান্তরিক সূত্র ফেলতে চাই, এটা মনে করো এদিকে, আমি মনে করি এটাকে উল্টা দিকে কনসিডার করলাম, এদিকে কনসিডার করলাম, নিচের দিকে। নিচের দিকে কেন নিছি? নিচের দিকে ভি এ মাইনাস হয় নাই কারণ একই দিকে গেছে বাবা, একই দিকে গেছে। আমার তো এইদিকে নি নাই, আমি এইদিকে নিছি, এইদিকে নি নাই। তোমাদের মনে এখন একটাই কোয়েশ্চেন, ভাইয়া এ যদি এদিকে গেলে পজিটিভ হয়, বিও তো উপরের দিকে গেলে পজিটিভ, তাহলে আপনি বি কে আবার উল্টিয়ে নিচের দিকে ধরে নেগেটিভ ধরলেন কেন? আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে বি কে আমি উল্টায় নিচের দিকে ধরলাম, এই কারণে নেগেটিভ। প্রথম কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে ভিবি কেন নেগেটিভ? এই বি গাড়িটা উপরের দিকে যাচ্ছিল, কিন্তু আমি উল্টায়ে নিচের দিকে নামাইছি, এই কারণে ভিবিটা নেগেটিভ। কেন নিচের দিকে নামাইছি? যাতে আমি আপেক্ষিক বেগের ফর্মুলার সাথে খাটায়ে ফর্মুলা বসাইতে পারি, ফর্মুলা বসাতে পারার জন্য নামাইছি। বুঝতে পারছো? আমি যাতে ফর্মুলা বসাইতে পারি সেই জন্য নামাইছি। কথা ক্লিয়ার? ফর্মুলা যাতে বসাইতে পারি সেই কারণেই নামাইছি। আচ্ছা, কোয়েশ্চেনে এটা দেওয়া আছে, কোয়েশ্চেনে এইটা এ এটা বি দেওয়া আছে, টাইপিং একটা মিস্টেক, একটা ছোট্ট টাইপিং মিস্টেক। আচ্ছা দেখো, আমাদের এ গাড়িটা যাচ্ছিল এইদিকে, এ গাড়িটা যাচ্ছিল এইদিকে, আর বি গাড়িটা যাচ্ছিল এইদিকে, এইভাবে যাচ্ছিল। বি গাড়িটা যাচ্ছিল এইভাবে, এই গাড়িটা যাচ্ছিল মনে করো এটা উত্তর দক্ষিণ। তো এই যে এটা মনে করো এই গাড়িটা, হ্যাঁ এই গাড়িটা যাচ্ছিল কোন দিকে? এই দিকে।
সো যেদিকে যাচ্ছে এটা পজিটিভ। আর বি গাড়িটা, এটা মনে করো বি গাড়িটা মনে করো উপরের দিকে যাচ্ছিল, এই যে উপরের দিকে যাচ্ছিল। তো এখন কথা হচ্ছে আমি এখানে এ গাড়ির দিকটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, তাহলে এটা যদি ভি এ হয়, তাহলে ভি বি তো উপরের দিকে, তাই না? ভি বিটা হচ্ছে উপরের দিকে, তো ভি বিটা উপরের দিকে, এটা পজিটিভ। কিন্তু আমি পজিটিভটা না ধরে নিচের দিকে, তাহলে ভি বি উপরের দিকে পজিটিভ, মানে আমি যদি নিচের দিকে ভি বি কে চিন্তা করি তাহলে এটা মাইনাস ভি বি, নেগেটিভ। তোমাদের প্রবলেমটা হইছে কেন আমি প্লাস ভিবি, মানে কেন আমি এই যে এটা মনে করো ভি, এটা তো ফিক্সড, এর দিকের তো কোনো গ্যাঞ্জাম নাই। গ্যাঞ্জাম হচ্ছে তোমাদের কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া গাড়ি যাচ্ছিল উপরের দিকে, তো উপরের দিকের পজিটিভটা না ধরে, এই ভিবিটা আপনি না ধরে কেন আপনি নিচের দিকে মাইনাস ভিবি নিয়ে কাজ করলেন? এটাই তো তোমাদের সমস্যা। সমস্যা ধরতে পারছি? তোমাদের সমস্যা তো এটাই, তাই না? তো সমস্যাটার সমাধানের জন্যই বলতেছি, যেহেতু আমাদের আপেক্ষিক বেগ বের করতে হবে, সেহেতু আমাদের সূত্রে ফালানোর জন্য, তো উপরেরটা পজিটিভ তো পজিটিভ, ঠিক আছে, তো নিচেরটা নেগেটিভ, টেকনিক্যালি তো কারেক্ট, তাই না? টেকনিক্যালি তো কারেক্ট, উপরেরটা পজিটিভ মানে নিচেরটা নেগেটিভ, টেকনিক্যালি তো কারেক্ট। টেকনিক্যালি কোনো ভুল আছে? টেকনিক্যালি কোনো ভুল নাই, টেকনিক্যালি কারেক্ট। তো আমি নিচের দিকের মাইনাস ভিবিটা কেন ধরলাম? যাতে করে আমি কি করতে পারি, আপেক্ষিক বেগের ফর্মুলাটাতে এটাকে বসাইতে পারি। বুঝতে পারছো? তো এই কারণে আমি নিচেরটা ধরে নিলাম। আচ্ছা, এবার ধরে নিলাম আমি এই থিটাটা কেন ধরলাম? তো এই যে ভিবি আর ভিএ, তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। থিটা কেন ব্যবহার করলাম? বলছে না দিক কত? এই যে বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ কত আর দিক কত, কার সাপেক্ষে বলছে? বি এর সাপেক্ষে। কারটা মাপতে বলছে? এ এরটা। সো বি এর সাপেক্ষে এ এরটা মাপছি থিটা, ঠিক আছে? বি এর সাপেক্ষে কি করলাম? বি এর সাপেক্ষে এরটা মাপলাম। ক্লিয়ার? বি এর সাপেক্ষে এরটা মাপলাম। এখন কি ক্লিয়ার? এখন ক্লিয়ার? একটু জটিল অঙ্ক এটা, এই অঙ্কটা একটু জটিল। এখন কি বুঝতে পারছো কাহিনীটা কি? থিটা কেন ব্যবহার করব? এই যে দিক কত বের করতে বলছে এই জন্য, এক কোয়েশ্চেন বারবার করবে না। থিটা কেন ব্যবহার করব? দিক বের করতে বলছে এই জন্য করব, দিক বের করতে বলছে এই জন্য করব। তো দিকটা কার সাপেক্ষে বের করব? যার সাপেক্ষে বের করতে বলছে তার সাপেক্ষেই তো বের করব। সো থিটাটা কার সাপেক্ষে বসাবো? যার সাপেক্ষে বের করতে বলছে, যে বি এর সাপেক্ষে এ এর, তার মানে বি এর সাপেক্ষে এটা থিটা কোণে আছে ধরে নিলাম, ঠিক আছে? এই বি এর সাপেক্ষে এটা আমি ধরে নিলাম লব্ধির সাথে থিটা কোণে আছে। তাহলে মনে করো একটা বেগ এইদিকে যদি হয় আর একটা বেগ এইদিকে যদি হয়, তাহলে আপেক্ষিক বেগ কিভাবে হবে? সামন্তরিক সূত্র কি বলে? দুইটা বেগ যদি দুই দিকে কাজ করে, তাহলে তাদের মাঝ বরাবর লব্ধি বরাবর কি হবে? তাদের লব্ধি বরাবর আপেক্ষিক বেগ হবে। তাদের কি বরাবর আপেক্ষিক বেগ হবে? তাদের এই যে লব্ধি বরাবর কি হবে? তাদের লব্ধি বরাবর আপেক্ষিক বেগ হবে। তাদের কি বরাবর আপেক্ষিক বেগ হবে? লব্ধি বরাবর কি হবে? লব্ধি বরাবর আপেক্ষিক বেগ হবে, ঠিক আছে? ভাই যারা যারা থিটা বুঝোস নাই বলতেছস, তারা ভালো করে কোয়েশ্চেনটার দিকে একটু তাকা। আমাকে বি গাড়ির সাপেক্ষে, মানে এই গাড়িটার সাপেক্ষে এই গাড়িটার বেগ কত বাইর করতে বলছে। তো এই দিকের বেগটা কি এটার সাপেক্ষে? না, এদিকের বেগ মানে এটার দিকেই বেগ, আর এদিকে বেগ মানে গাড়িটার এদিকেই বেগ। তাহলে এটার সাপেক্ষে এটার বেগ, মানে আপেক্ষিক বেগটা কোন দিকে? এই দুইটা বেগের লব্ধি বরাবর। তার মানে এটার সাপেক্ষে এটার বেগ কোন বরাবর? এই যে এই বরাবর। এটা হচ্ছে কি ভি বি এ, ঠিক আছে? এটার সাপেক্ষে এটার বেগ কি বরাবর? লব্ধি বরাবর। সেটা কত? ভি বি এ। তো বেগের মানটা বের করব এখন। তাহলে থিটাটা কেন দিলাম? কার সাপেক্ষে বের করতে বলছে ভাই? কার সাপেক্ষে বের করতে বলছে? কার সাপেক্ষে বের করতে বলছে? বি এর সাপেক্ষে। কার বেগ? এ এর বেগ বের করতে বলছে। তো আমি প্রথমত বি এর সাপেক্ষে এর বেগটা কোন বরাবর? এই যে এইটা বরাবর, এইটা বরাবর, এইটা বরাবর, ভি বি এ তে এই বরাবর। তো যদি এটার সাপেক্ষে এইটা এই বরাবর যাত্রা করে, ঠিক আছে? যারা যারা যাদের মধ্যে একটা কমন কনফিউশন, ভাই বি এর সাপেক্ষে এ এর মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, তারা বোকার রাজ্যে আসো। কেন বোকার রাজ্যে আসো? কারণ বি এর সাপেক্ষে এ কিন্তু এই বরাবর গতিশীল না। এই বি এর সাপেক্ষে এ কিন্তু এ বরাবর গতিশীল না, এ এর সাপেক্ষে এ এই বরাবর গতিশীল।
তাহলে বি এর সাপেক্ষে এ কোন বরাবর গতিশীল? এই যে লব্ধি বরাবর যে আপেক্ষিক বেগটা বের করতেছি সেই বরাবর। সো বি এর সাপেক্ষে এ যদি এই বরাবর গতিশীল হয় তাহলে আমাদের লব্ধিটার সাথে দিক যদি বের করতে হয় থিটাটা কার সাথে দিব? যে বরাবর গতিশীল হবে সেই দিকের সাথেই তো থিটা কোণটা দিব। এখন ক্লিয়ার? এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছেন কিনা বলেন? এখন আশা করি বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে, এখন এই জিনিসটাকে দেখো আমি কি করব। দেখো এই যে ভিএ, এটাকে প্লাস দিয়ে মাইনাস ভিবি। এখন আমার এই জিনিসটা কোন ফরম্যাটে আসছে জানো? লিখতে পারি তো, এখানে প্লাস দিয়ে মাইনাস ভিবি কে আলাদা করে লিখতে পারি না? লিখতে পারি, ঠিক আছে। এখন আমি প্লাস দিয়ে মাইনাস ভিবি কে আলাদা করে লিখতে পারি কিনা? লিখতে পারি, লিখলাম। তো আমার এই ফর্মুলাটাও স্যাটিসফাই হলো, একটা হচ্ছে ভিএ একটা হচ্ছে মাইনাস ভিবি স্যাটিসফাই হলো। এখন কথা হচ্ছে ভাইয়া এই ফরম্যাটে কেন নিছেন? ভাইয়া তোমাদেরকে সামান্তরিক সূত্র পড়াইছিলাম মনে আছে, যে আর ইকুয়াল এই যেভাবে তীর চিহ্ন দিয়ে লেখা যায় পি প্লাস কিউ, এমন যদি হয় সামান্তরিকের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার লব্ধির মান কি? আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। মানে তুমি যদি কোন রকমে এই ফরম্যাটে আনাইতে পারো, কোন রকমে যদি তুমি এই ফরম্যাটে আনাইতে পারো, তুমি বুঝে নিবা তুমি লব্ধির ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবা। কোন রকমে যদি তুমি এই ফরম্যাট আনাইতে পারো, তাহলে তুমি এই ফর্মুলাটা কি করতে পারবা? অ্যাপ্লাই করতে পারবা। তো আমাদের এই ফরম্যাট আসছে কিনা? এই যে এটা হচ্ছে আর, এটা হলো আর, এটা হলো পি, এটা হলো কিউ। তো আমরা এখন এই যে আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করতে পারি কিনা? পারি। তো এখন দেখো তাহলে আমার কি দাঁড়াবে? আমার যেটা দাঁড়াবে সেটা হলো ভিবিএ। তো দেখো মান বের করবো, তো মান বের করলে আর তীর চিহ্ন দেওয়ার দরকার নাই, বুঝছো? মান বের করলে আর তীর চিহ্ন দেওয়ার দরকার নাই। ভি স্কোয়ার প্লাস মাইনাস ভিবি স্কোয়ার প্লাস 2va ইন্টু মাইনাস ভিবি কস কত ডিগ্রি? আলফার মান কত? 90 ডিগ্রি। তার মানে এটা পুরোটা কি হবে? 0 হবে। তাহলে এখান থেকে ভি বি এ হোল স্কোয়ার সমান ভি এ স্কোয়ার কত? ভি এর মান কত? 10 মাইনাস ভিবি কত? 18। তাহলে কি দাঁড়ায় দেখি, কি দাঁড়াচ্ছে? 10 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার 424। তো এখান থেকে ভি বি এ কত দাঁড়ায়? স্কোয়ার উঠাই দিলে কি করতে হবে? রুট করতে হবে। সো রুট ওভার কত? 424 কত আসে? 20.59 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে বি এর সাপেক্ষে মানে এটার সাপেক্ষে এটার আপেক্ষিক বেগ এই বরাবর কত? কত? এই যে 20.59 মিটার পার সেকেন্ড। 20.59 মিটার পার সেকেন্ড। আরটা হচ্ছে লব্ধি। ক্লিয়ার? এই যে দেখো এখানে আছে, এই যে দেখছো 20.6 আসছে আর কি। এই যে সবার ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? এই বেসিক গুলা বুঝতে হবে। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসার মতন কোয়েশ্চেন, একটু কঠিন কিন্তু আসতে পারে, বুঝতে হবে আর কি, আর কিছু না। ক্লিয়ার কি? ক্লিয়ার কিনা বলো? এটা ক্লিয়ার হলে এরপর আমরা কি লিখবো? এরপর আমরা মান লিখবো, মান। এটার পরে আমরা দিক বের করব। দিক বের করব কি বের করব আমরা? এটার পরে দিকটা বের করব। দিকটা বের করব, ঠিক আছে। কি বের করব আমরা? দিকটা বের করব, দিক। ঠিক আছে, আমি এটাকে একটু মানুষের মতো করে আনি।
মানুষের মতো দেখাচ্ছে এটা, যাই হোক লব্ধিটাকে এক লাইনে লিখো, এই যে এক লাইন দাও, ঠিক আছে। এই যে থিটা কোণ কত কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে, ওকে, থিটা কোণ উৎপন্ন করছে। তুমি ইজিলি এখন কি করতে পারো, টেন থিটা দিয়ে বের করতে পারো, ওই যে কিউ সাইন আলফা কস আলফা দিয়ে করতে পারো, দরকার নেই। যে মনে করো এটাকে তুমি একটা ত্রিভুজ চিন্তা করো, এটাকে তুমি একটা ত্রিভুজ চিন্তা করো, ঠিক আছে। তো এই কোণটা যদি থিটা হয়, থিটা কার কার সাথে থাকে, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা ভূমি, আর লম্ব কোণটা লম্ব এটা। তো ভূমির মান কত, এই যে 18, ভূমির মান কত 18, লম্বের মান কত, এই যে এটা যেমন 10 প্যারালাল লাইন, এটা যেমন 10, এটাও কত, এটাও হচ্ছে 10। তো এখান থেকে আমি টেন থিটার মান কি লিখতে পারি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোণটা, থিটা যার সাথে থাকবে সেটা হচ্ছে ভূমি আর অতিভুজ, তাহলে বিপরীতটা লম্ব, যে এটা হচ্ছে লম্ব, যে 90 ডিগ্রি, তার মানে এটা লম্ব, লম্ব হচ্ছে 10 আর ভূমি হচ্ছে কত 18। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল কত, tan ইনভার্স 10 বাই কত 18। তাহলে tan ইনভার্স 10 বাই 18 এর মান কত আসে, 29.05 ডিগ্রি, 29.05 ডিগ্রি, 29 কত ডিগ্রি, 29.05 ডিগ্রি। আচ্ছা, থার্ড লাইন হচ্ছে 1 2 3, এটা এই যে এটা মনে করো কোন ফরম্যাটে আসছে, এই যে আর ইকুয়াল পি প্লাস কিউ ফরম্যাট, এই যে এটা হচ্ছে আমাদের মনে মনে আর, এটা হচ্ছে আমাদের পি প্লাস, এটা হচ্ছে আমাদের কিউ। সো আর ইকুয়াল যদি পি প্লাস কিউ হয় ভেক্টর সাইন দিয়ে, তাহলে আমরা আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা লিখতে পারি। যদি এই যে থার্ড লাইন যদি তোমাদের কি হয়, যদি তোমাদের আর ইকুয়াল পি প্লাস কিউ ফরম্যাট চলে আসে, যে আর ইকুয়াল পি প্লাস কিউ ফরম্যাট সরাসরি চলে আসে, তাহলে তোমরা লিখতে পারো আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, ঠিক আছে। ভূমির মান 10 কিভাবে বাবা, এই যে দেখো এই ভূমিটার মান 10, এই যে এদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, সো এদিকে যদি 10 হয়, এটা আর এটা প্যারালাল, সো এই কারণে এটা 10, ওকে ওকে। একটা অঙ্ক করাইতে, একটা অঙ্ক বুঝতে বুঝতে তোমাদের এত সময় চলে যাচ্ছে, বাকিগুলো কেমনে করবা। বি এর মান নেগেটিভ না নিলেই তো হতো, আচ্ছা নেগেটিভ ধরো নাই নিলাম, তাহলে বৃষ্টির ম্যাথ করতে পারতাম না তোমরা, কষ্ট হয়ে যেত, না নিয়েই পারতাম। কঠিন জিনিসটা এই কারণেই বুঝাইছি বৃষ্টির ম্যাথ সহজ হওয়ার জন্য। এখন ক্লিয়ার, এই অঙ্কে আর কারো কোনো কনফিউশন আছে, ক্লিয়ার করে দিই বলো। এই অঙ্কে আর কারো কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার করে দিই বলো, আর কারো কোনো কনফিউশন আছে এই অঙ্কতে, আর কোনো কনফিউশন আছে? আচ্ছা, ভিবিটা কেন মাইনাস, দেখো এই ভিবিটা যাচ্ছিল কোন দিকে, উপরের দিকে, তো উপরের দিকে ভিবি যাচ্ছে, বেশ ভালো কথা, প্লাস, তো উপরের দিকে প্লাস হলে নিচের দিকে ভিবিটা কি হবে, মাইনাস হবে, মাইনাস। তো আমি নিচের দিকটা নিয়ে কাজ করছি, এই কারণে মাইনাস, ওকে। জাস্ট দিকটা চেঞ্জ হয়েছে, দিকটা চেঞ্জ হয়েছে, আর কিছু না, দিকটা চেঞ্জ হয়েছে, ওকে। সাদিয়া আক্তার মুনা, দিকটা জাস্ট চেঞ্জ হয়েছে। এটা একটু দেখো, একজন বালক 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে হাঁটছে, ঠিক আছে। হঠাৎ উলম্বভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি শুরু হলো, বালকের গায়ে বৃষ্টি কত বেগে আঘাত করবে, বালকটি যদি বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চায় তবে কত বেগে ছাতা ধর, কত কোণে, এটা কত বেগে না, এটা অ্যাকচুয়ালি কত কোণে, কত কোণে ছাতা ধরতে হবে। তাহলে দেখো একজন বালক, একজন বালক কত বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে কোন দিকে, পূর্ব থেকে পশ্চিমে, এই যে এই কনফিগারেশন দেখো, একটা বালক
কত, এই যে একটা বালক, এটা মনে করো পূর্ব। ওকে, এটা দেখিও না আপাতত, মাথা ঘুরাবে। এটা দেখো পূর্ব থেকে কোন দিকে যাচ্ছে, পশ্চিমের দিকে যাচ্ছে, পশ্চিমের দিকে। তাহলে দেখো একজন বালক 10 মিটার/সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমের দিকে যাচ্ছে, তাহলে ভিএম কত, ম্যান কত, 10 মিটার/সেকেন্ড। একই সময় বৃষ্টি পড়তেছে কত, উলম্ব ভাবে কত, 5 মিটার/সেকেন্ড বেগে, যে বৃষ্টির ফোঁটা তার উপর পড়তেছে। ঠিক আছে, হঠাৎ উলম্ব ভাবে 5 মিটার/সেকেন্ড বেগে বৃষ্টি শুরু হলো। ঠিক আছে, বালকের গায়ে বৃষ্টি কত বেগে আঘাত করবে। ঠিক আছে, তাহলে বালক তো বালকের মতো করে যাচ্ছে। ঠিক আছে, বালক তো কিভাবে যাচ্ছে, বালকের মতো করে 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। বালক বালকের মতো 10 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, বৃষ্টি 5 মিটার/সেকেন্ড বেগে পড়তেছে। এখন এখানে তোমাদেরকে একটা জিনিস বোঝাই, তোমাদের কোয়েশ্চেন দেখে মনে হবে এটা কেমন পিকুলিয়ার একটা কোয়েশ্চেন, এটা কেমন পিকুলিয়ার একটা কোয়েশ্চেন। আমরা তো দেখতেই পাচ্ছি বৃষ্টি 5 মিটার/সেকেন্ড বেগে পড়তেছে, তাহলে তো বৃষ্টি 5 মিটার/সেকেন্ড বেগেই বালককে আঘাত করার কথা, এমন মনে হবে না, এমন মনে হবে। তো তোমাদের ধারণা তখনই সঠিক, তুমি মনে করো একদম ছাদের উপর গিয়ে এমনি সোজা দাঁড়ায় আছো, বৃষ্টি 5 মিটার/সেকেন্ড বেগে পড়তেছে, তাহলে বৃষ্টি তোমাকে আসলেই 5 মিটার/সেকেন্ড বেগেই আঘাত করবে স্থির দাঁড়াই থাকলে। কিন্তু তুমি যদি গতিশীল হও, তাহলে বৃষ্টির ফোঁটাটার তোমাকে আঘাতের জিনিসটা তোমার বৃষ্টির অ্যাকচুয়াল জিনিসের সমান হবে না। মনে করো তুমি এই জিনিসটা ফিল করতে পারো কিনা, আমি তোমাকে একটা কাহিনী বলি, তোমরা ফিল করতে পারলে ইয়েস বলবা। মনে করো মানে ধুমাই বৃষ্টি পড়তেছে, একদম তীর্যক ভাবে স্পিডি বৃষ্টি পড়তেছে, তুমি সোজা দাঁড়ায় আছো, বৃষ্টি তোমারে কি করতেছে, বৃষ্টি তোমারে একটা নির্দিষ্ট বেগে তোমার গায়ে পড়তেছে। তুমি যখন যে কোনো একদিকে অনেক স্পিডে দৌড় মারবা, তখন তোমার আসলে কি মনে হবে, বৃষ্টির ফোঁটাটা আরো স্পিডে তোমাকে আঘাত করতেছে মনে হবে কিনা, বলো বলো। তুমি স্থির দাঁড়ায় আছো, বৃষ্টি যে বেগে পড়তেছিল ওই বেগেই তোমার আঘাত করবে, কিন্তু তুমি যখন ধুমাইয়া স্পিডে দৌড় মারছো, তখন বৃষ্টি মনে হবে তোমার এমন বেগে আঘাত করতেছে, মানে তুমি স্থির যখন দাঁড়াইছিলে তখন যে বেগে তোমাকে আঘাত করতেছিল, যখন তুমি গতিশীল তখন মনে হবে তোমার আরো স্পিডে আঘাত করতেছে। কথা বুঝাইতে পারছি? তখন তোমার মনে হবে না বৃষ্টি বৃষ্টি তোমাকে আরো স্পিডে আঘাত করতেছে, মনে হবে কিনা বলো। তখন তোমার মনে হবে কিনা যে বৃষ্টি, যখন তুমি দৌড়াচ্ছ তখন তোমার মনে হবে কিনা বৃষ্টি তোমাকে আরো স্পিডে আঘাত করতেছে, অবশ্যই মনে হবে। ওকে, আবার তুমি যখন দৌড়াইতে দৌড়াইতে স্লো হয়ে যাবা, তখন তোমার মনে হবে বৃষ্টি আমাকে একটু স্লো আঘাত করতেছে। আবার যখন আরো স্পিডে দৌড় দিবা, তখন তোমার মনে হবে আরো স্পিডে আঘাত করতেছে। তাহলে তুমি স্থির থাকলেই শুধুমাত্র বৃষ্টি যে বেগে পড়তেছে তোমার ওই বেগে আঘাত করতে পারে। তুমি যদি গতিশীল থাকো, তাহলে তোমার সাপেক্ষে বৃষ্টির একটা কি থাকবে, আসলে বেগ থাকবে, তোমার সাপেক্ষে বৃষ্টির একটা বেগ থাকবে। তো এখানে আমাকে এই যে বালকটি কত, বৃষ্টি কত বেগে আঘাত করবে, তার মানে আসলে তোমার সাপেক্ষে বৃষ্টির বেগটা কত। তাহলে বৃষ্টির বেগটা ডিপেন্ড করতেছে কার উপর, আমার বেগের উপর। আমি কোন বেগে দৌড়াচ্ছি, আমি কোন বেগে দৌড়াচ্ছি সেটার উপর ডিপেন্ড করতেছে বৃষ্টির বেগ। কথাটা ক্লিয়ার? আমি কোন বেগে দৌড়াচ্ছি তার উপর ডিপেন্ড করছে কার বেগ, বৃষ্টির বেগ। তার মানে আমার সাপেক্ষে বৃষ্টির বেগ কত সেটা বের করতে হবে। তো এখানে আমি যদি 10 মিটার/সেকেন্ড বেগে দৌড়াই, বৃষ্টি যদি 5 মিটার/সেকেন্ড বেগে পড়ে, তাহলে আমার সাপেক্ষে বৃষ্টি কত কত বেগে পড়তেছে, দ্যাট ম্যাটার্স টু মি। কথা ক্লিয়ার? তাহলে এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো, তাহলে বৃষ্টি নিচের দিকে পড়তেছে, বৃষ্টি কোন দিকে পড়তেছে, নিচের দিকে। তাহলে এই যে এটা মনে করো ভি আর, ভি আর, ঠিক আছে, বৃষ্টি মনে করো পড়তেছে নিচের দিকে। এখন বালকটা এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এই দিকে। তাহলে দেখো একটা জিনিস যদি এই দিকে হয় আর বালক যদি এই দিকে যায়, তাহলে এটা হচ্ছে কি ভিএম, এটা হচ্ছে ভিএম। ওকে, তো এখন তুমি চাইলে এদিকেও করতে পারো, এদিকেও করতে পারো। ওকে, তোমার ডিপেন্ড করতেছে কার উপর, তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ কত সেটার উপর ডিপেন্ড করতেছে, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। তো তুমি চাইলে এইভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, দুইভাবে আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো ভিএম হলো
এইটা। এখন আসো, এখন এখানে কাহিনীটা হলো, তাহলে এই মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, মানুষের সাপেক্ষে কি বৃষ্টি এইভাবে পড়তেছে? ইয়েস অর নো? বৃষ্টি কিন্তু বৃষ্টির মতো করে পড়তেছে এইভাবে। বৃষ্টি বৃষ্টির মতো করেই কিভাবে পড়তেছে? এইভাবে। কিন্তু এই মানুষটা যখন এইভাবে দৌড়াচ্ছে, তখন আসলে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ কি এটা? এটা তো না, এটা তো স্থির থাকা অবস্থায় বৃষ্টির বেগ, তাই না? তো মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগটা কিভাবে কাজ করবে? এই যে লব্ধি বরাবর কাজ করবে। তাহলে মানুষের সাপেক্ষে বৃষ্টি কত কোণে পড়বে? বৃষ্টি আদি দিকের সাথে কত কোণে পড়বে? থিটা কোণে পড়বে। এটা হচ্ছে কি ভি এম আর। ভি এম আর মানে কি? ভি এম আর মানে হচ্ছে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে আমরা ভি এম আর সমান কি লিখতে পারি? দেখো তো, ভি এম আর সমান আমরা কি লিখতে পারি? মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, এটা সমান আমরা কি লিখতে পারি বলো? বৃষ্টির, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, তার মানে বৃষ্টির বেগ মাইনাস মানুষের বেগ। মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ মানে কি? বৃষ্টির বেগ মাইনাস মানুষের বেগ, তাই না? এভাবে লিখতে পারি কিনা বলো? মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ সমান বৃষ্টির বেগ মাইনাস মানুষের বেগ। ওই যে আপেক্ষিক বেগের ফরম্যাটটা ক্লিয়ার? সবার ক্লিয়ার? এইটুক সবার ক্লিয়ার? আগেরটা বুঝতে তো এইটুক সবার ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এইটুক ক্লিয়ার কিনা বলো? আগেরটা বুঝলে এটা সবার ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এটা সবার ক্লিয়ার? এটা সবার ক্লিয়ার কিনা বলো তো? এটা সবার ক্লিয়ার? ক্লিয়ার সবার? এটা সবাই বুঝছি? ওকে। তো মধ্যবর্তী কোণ কত? বৃষ্টি আর মানুষের মধ্যবর্তী কোণ আলফার মান কত? 90, তাই না? তো এখন আমরা কি করি? এখন আমরা এই যেটাকে একটু সাজাই লিখি, ভি এম আর, তাহলে ভি আর প্লাস মাইনাস ভিএম, ঠিক আছে? ভি আর প্লাস মাইনাস ভিএম, ঠিক আছে? তো ভি এম আর সমান ভি আর প্লাস মাইনাস ভিএম। তাহলে এখানে আমরা কি করতে পারি? যে আর ইকুয়াল পি প্লাস কিউ ফরম্যাটে আসছে কিনা? এটাও কোন ফরম্যাটে আসছে? আর ইকুয়াল পি প্লাস কিউ ফরম্যাটে আসছে, রাইট? আর ইকুয়াল পি প্লাস কিউ ফরম্যাটে আসছে না? এটা আর ইকুয়াল পি প্লাস কিউ ফরম্যাটে আসছে কিনা? আর ইকুয়াল পি প্লাস কিউ ফরম্যাটে আসছে? আসছে। তো এখানে কি লিখতে পারি? ভি এম আর আমি একেবারে করে ফেলি, ইকুয়াল রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস মাইনাস ভিএম স্কোয়ার। তাহলে এখানে কত থাকে? কস কত? 90 ডিগ্রি, 2 ভি আর মাইনাস ভিএম কস 90, ঠিক আছে? কত? কস 90। এখান থেকে করতেছি, দেখো, ভি এম আর রুট ওভার, এই টার্মটা তো জিরো, এই টার্মটা তো জিরো হবে, তাই না? এই টার্মটা কি হবে? জিরো হবে। তাহলে আর এখানে কি? ভি আর এর মান কত? বৃষ্টির কত? 5, তাহলে 5 স্কয়ার প্লাস ভিএম কত? আচ্ছা, এবার বলো এখানে কি আছে? মাইনাস ভিএম আছে। তো তোমাদেরকে একটা জিনিস একটু বলি, আগের অঙ্কে আমি কেন বিপরীত দিকে ধরছিলাম, এখন আশা করি এটা দেখলে বুঝতে পারবা। মাইনাস ভিএম, ভাই তোমরা এবার বলো, আলটিমেটলি আমাকে এই যে আর ইকুয়াল পি প্লাস কিউ ফরম্যাটে আনার জন্য এটা মাইনাস ভিএম হিসেবে কনসিডার করে আনতে হয়েছে না? তো এখন তোমরা একটু আমাকে বলো তো, এই যে এই স্টেটমেন্টটা আসলো, এই স্টেটমেন্টের সাথে কি এটা সম্পর্ক, এটা কি ম্যাচ করে? ম্যাচ করে না, কারণ আমরা এখানে প্লাস ভিএম ধরে নিছি। তাহলে প্লাস ভিএম যদি এদিকে হয়, মাইনাস ভিএম কোন এদিকে? যদি আমার প্লাস ভিএম হয়, মাইনাস ভিএম হবে কোন দিকে? এই যে এদিকে, ঠিক আছে? তাহলে এই যে বৃষ্টি বৃষ্টির মতো করে আছে, প্লাস ভিএম যদি এদিকে হয়, মাইনাস ভিএম হবে এদিকে। জাস্ট দিকটা বিপরীত হয়েছে, মানের তো ভাই কোনো চেঞ্জ হবে না, মান একই, ঠিক আছে? তখন আগে আমরা লব্ধি এদিকে ধরছিলাম, এখন লব্ধি ধরবো এইদিকে, ঠিক আছে? বৃষ্টি বৃষ্টি তার দিকের সাথে থিটা কোণে পড়তেছে, এদিকেও বৃষ্টি তার দিকের সাথে থিটা কোণে পড়তেছে, এদিকেও আলফার মান 90, এদিকেও আলফার মান 90। সো এই স্টেটমেন্টের সাথে এইটা যতটা না সামঞ্জস্যপূর্ণ, এই স্টেটমেন্টের সাথে এইটা আরো অধিক সামঞ্জস্যপূর্ণ।
কারণ এখানে আমার মাইনাস ভিএম একটা টার্ম আছে, এই মাইনাস ভিএম টার্মটা এই চিত্রতে আমার কিন্তু নাই, আছে কোন চিত্রতে? এই চিত্রতে। তো সেই কারণেই আমি আগের অঙ্কে কি করছিলাম, এই যে দেখো পজিটিভটাকে না ধরে নেগেটিভটাকে ধরে নিয়েছিলাম, যাতে আমার আপেক্ষিক বেগের ফর্মুলাটা অক্ষুণ্ণ থাকে, একই সাথে আমার ভেক্টরের সামান্তরিক সূত্রটাও কি থাকে, অক্ষুণ্ণ থাকে। এখন তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করতে পারছি? বলো তো 5 আর এখানে ভিএম এর মান কত? 10, তাহলে 10 হোল স্কয়ার, তাহলে এখানে কত আসে দেখো। (11.18 মিটার পার সেকেন্ড। কত? 11.18 কত? 11.18 মিটার পার সেকেন্ড। কত? 11.18 মিটার পার সেকেন্ড। ওকে, কত? 11.18 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো এখন আমাকে কি বের করতে হবে? থিটার মানটা কত? এদিকে বের করো অথবা এদিকে বের করো। কার মানটা বের করতে হবে? থিটার মানটা কি করতে হবে? বের করতে হবে। ভাই -18 মানটা মাইনাস হবে না, দিকটা চেঞ্জ হয়েছে। মানটা কেন চেঞ্জ হবে? 18 আর -18 কি একই জিনিস? না, এদিকে ছিল সেটা এদিকে হয়েছে, দিকটা চেঞ্জ হয়েছে, মানের কেন চেঞ্জ হবে? মান চেঞ্জ হবে না। ফাইভটা কোন দুঃখে মাইনাস হবে? সে যেদিকে যাচ্ছিল ওইদিকেই তো আছে, তো এটা কোন দুঃখে মাইনাস হবে বলো? নাসিরউদ্দিন খান, বৃষ্টি যেদিকে নিচের দিকে পড়তেছিল নিচের দিকেই পড়তেছে, এমন না যে বৃষ্টির দিকটাকে আমরা উপরের দিকে ধরছি। তো নিচের দিকেই যেহেতু ধরছি, মাইনাস হওয়ার কোনো স্কোপ নাই। নিচের দিকে যেহেতু ধরছি, মাইনাস হওয়ার। কেমনে বুঝবো? নেগেটিভ ধরে কাজ করতে হবে। এই যে দেখো সুন্দর কোশ্চেন করছো, সেটা এতক্ষণ ধরে বুঝালাম, সবাই একটু লিখা বাদ দিয়া মনোযোগ দাও। ভাই দেখো বৃষ্টি নিচের দিকে পড়তেছিল, সো এখানে দেখো আমি নিচের দিকেই ধরছি বৃষ্টি। ভালো করে দেখো, সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। দেখো বৃষ্টি নিচের দিকেই পড়তেছিল, আমিও বৃষ্টির দিকটা নিচের দিকে ধরলাম। মানুষটা এদিকে যাচ্ছিল পূর্ব থেকে পশ্চিমে, আমিও মানুষের দিকটা এদিকে ধরলাম। তাহলে বৃষ্টির বেগ ভি আর মানুষের বেগ ভিএম এইদিকে। তাহলে বৃষ্টির বেগটা কার উপর ডিপেন্ড করতেছে? আমার উপর, মানে মানুষের উপর। তাহলে আমি মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করবো। তাহলে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ কত? বৃষ্টির বেগ মাইনাস মানুষের বেগ। তো মানুষের সাপেক্ষে বৃষ্টিটা তো আর বৃষ্টির আগের দিকে পড়তেছে না, নিশ্চয়ই লব্ধি বরাবর পড়তেছে, যে লব্ধি বরাবর। তাহলে এটাই হচ্ছে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ ভিএমআর দিলাম। তো এই মাইনাসটাকে এরপরে কি করার জন্য? কাটানোর জন্য প্লাস দিয়ে এই ফরম্যাটে লিখলাম, প্লাস দিয়ে এখানে মাইনাস লিখলাম। সো এই জিনিসটা এবার আর ইকুয়াল পি প্লাস কিউ ফরম্যাটে আসছে না? এই ফরম্যাটে আসছে না? আসছে। এই জিনিসটা এখন এই ফরম্যাটে আসছে, তার মানে আমরা এখন লব্ধির ফর্মুলা কি করতে পারি? বের করতে পারি। লব্ধির ফর্মুলা কি করতে পারি? বের করতে পারি। সো লব্ধির ফর্মুলা বের করার জন্য ওই যে আর ইকুয়াল √p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। আলফা কত? এই যে দুইটা পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, মানে বৃষ্টি আর মানুষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বসালাম। তো বসায় ভাই মানটাও চলে আসছে, এখানেও আমার দুঃখটা নাই, মানটা আমার এখানে চলে আসছে, এখানেও দুঃখটা নাই। অলসো বৃষ্টি নরমালি পড়তেছিল এইভাবে, তাহলে মানুষের সাপেক্ষে কিভাবে পড়বে? এই যে লব্ধি বেগের সাথে থিটা কোণে পড়বে। কারণ মানুষ যেহেতু বৃষ্টিকে এইভাবে পড়তে দেখতেছে, মানুষটা যখন এইভাবে দৌড়াচ্ছে, তাহলে মানুষের সাপেক্ষে বৃষ্টি কোণটা এই যে লালটা, মানুষের সাপেক্ষে বৃষ্টি কোণটা লালটা। বৃষ্টির প্রকৃত দিক হলো এটা, এটা হলো বৃষ্টির প্রকৃত দিক, এটা হলো বৃষ্টির প্রকৃত দিক, এইটা বৃষ্টির প্রকৃত দিক। মানুষ এদিকে যাচ্ছে, তাহলে মানুষের সাপেক্ষে বৃষ্টি এই যে এইভাবে পড়তেছে। তো বৃষ্টি অ্যাকচুয়ালি তার দিকের সাথে কত কোণে? থিটা কোণে পড়তেছে। তো থিটাটা আমরা বের করব। তো এখন কথা হচ্ছে, অনেক একটা কনফিউশন ক্লিয়ার করি। ভাইয়া বি আর কে -5 ধরলেন না কেন? ভাই আমি মানটাকে কেন -5 ধরবো? বৃষ্টি যেদিকে পড়তেছিল ওইদিকেই পড়তেছে, আমি ওইদিকেই রাখছি, তাহলে আমার বি আরটাকেও মাইনাস লেখার দরকার নাই, 5টাকেও মাইনাস লেখার দরকার নাই। মানটাকে তো আমি মাইনাস করবোই না। আমার এখানে দিকটা চেঞ্জ হতে পারে কিন্তু মান তো চেঞ্জ হতে পারে না। আমার এখানে দিকটা চেঞ্জ হতে পারে কিন্তু মানটা কখনোই চেঞ্জ হবে না, মানটা যা আছে তাই থাকবে। আচ্ছা যাই হোক, এবার ভিএম এর বেলায় আসি। ভাইয়া এইদিকে তুমি ধরছো প্লাস ভিএম, এদিকে আমি ভিএম ধরে কাজ করছি।
যে কোয়েশ্চেনটা করছিলা যে ভিএম মাইনাস কেন ধরবো, কখন বুঝতে হবে মাইনাস ধরবো? সূত্রে যখন তুমি দেখতেছো এখানে মাইনাস ভিএম আসছে, তাহলে তুমি আগে যে প্লাস ভিএম যেদিকে ধরছিলা সেই ধরা তো ঠিক না, তখন তোমাকে বিপরীত দিকে ধরতে হবে, তখন হবে মাইনাস ভিএম। তো দিকটা চেঞ্জ হয়েছে, এই কারণে ভিএম এর আগে মাইনাস, কিন্তু ভিএম এর যে মানটা তো ভাই চেঞ্জ হয় নাই। মানুষটা যে বেগে যাচ্ছিল ওই বেগেই যাচ্ছে, শুধু শুধু এদিকে যাচ্ছিল প্লাস ভিএম ধরছি, বিপরীত দিকটা মাইনাস ভিএম, মানটা তো চেঞ্জ হবে না, মাইনাস 10 হবে না, শুধু ভিএমটা মাইনাস ভিএম হবে। সো মাইনাস ভিএম। বৃষ্টির দিকটা ঠিক আছে, তো এই ভিএম এর সাপেক্ষে বৃষ্টির বেগ, আপেক্ষিক বেগ তখন এটা, তখন বৃষ্টি তার দিকের সাথে থিটা কোণে পড়বে, এন্ড তখন আমাকে এইভাবে ছাতাটা ধরতে হবে। এখন ক্লিয়ার? কোনো কনফিউশন থাকলে বলো, আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। এক্স্যাক্টলি, এই যে নাহিন একটা সুন্দর কথা বলছে, ভেক্টর মানে মাইনাসের মান মানে হলো শুধু দিকটা পরিবর্তন হবে। ভেক্টরের ক্ষেত্রে মাইনাস মানে শুধু দিকটা পরিবর্তন হবে, মানের কোনো গ্যাঞ্জাম হবে না। এখন ক্লিয়ার কিনা সবার বলো তো? এখন কি ক্লিয়ার? এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? এখন কি বুঝছি? ভাই আমার গলা ফেটে গেছে বুঝাইতে বুঝাইতে। মাই গড। আচ্ছা, নাসিরউদ্দিন খানের কনফিউশনটা ক্লিয়ার করি। নাসিরউদ্দিন, তুমি সামন্তরিক সূত্র ছাড়া নরমালি বসানোর যে কথাটা বলতেছো এটা বসাতে পারবে না, কারণ এই সূত্রটা স্ট্রেট লাইনের জন্য, ঠিক আছে? কিন্তু এখানে তো স্ট্রেট লাইন দুইটা তো একই দিকে না। নাসিরউদ্দিন, তোমার কনফিউশন অ্যান্সার হলো যখন দুইটা জিনিস একই লাইন বরাবর একই দিকে কিংবা বিপরীত দিকে থাকবে তখন। কিন্তু এখানে মানুষ একদিকে, বৃষ্টি আরেক দিকে, দুইটা দুই দিকে। এই কারণে আমরা কি করছি, সামন্তরিক সূত্রে নিয়ে গেছি, কারণ লব্ধি চলে আসে। ঠিক আছে? জিনিসটা তো মনে করো বৃষ্টিও তো এইভাবে না, মানুষও এইভাবে না। বৃষ্টি এভাবে, মানুষও যদি এভাবে হইতো, অথবা বৃষ্টি এদিকে মানুষ যদি এদিকে হইতো, তখন আমি সরাসরি এখানে মান বসাই করতে পারতাম। কিন্তু আমি এখানে সরাসরি মান বসাতে পারবো না। কেন সরাসরি মান বসাতে পারবো না? কেন সরাসরি মান এই কারণে বসাতে পারবো না, কারণ মানুষ একদিকে, বৃষ্টি আরেকদিকে, তাহলে তাদের মাঝে লব্ধি, তখন আসবে আমার সামন্তরিক সূত্র। ওকে, এবার দিকটা আসো, দিকটা আসো, ঠিক আছে? ওকে, এবার আসো দিকটা আসো, দিক। তো মনে করো এই যে আমি এখানেই বুঝাই, এই থিটাটা বের করতে হবে ভাই, দিক বোঝানো একদম সোজা। থিটাটা বের করতে হবে। দেখো, এটা যদি 10 হয়, এটাও 10 হবে না? কেন 10 হবে বলতো? এটা 10 হইলে এটাও 10 কেন হবে? সমান্তরাল, এটা আর এটা সমান্তরাল। তো এইটা যদি 10 হয়, এটাও কি হবে? 10 হবে। তাহলে দেখো, তাহলে আমার এটা কত? এটা বৃষ্টি, এটা কত? এটা হচ্ছে আমার 5। এটা কত? 5। এই যে এই জিনিসটা কত? এই জিনিসটা হচ্ছে আমার 5। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমার 10। এভিআরটা এখানে এখানে এখানে, ঠিক আছে? 10। তাহলে টেন থিটা সমান কি? লম্ব কোনটা বলো? লম্ব 10 নাকি 5? এবার দেখি বলো, লম্বের মানটা 10 নাকি 5 বলো? লম্বের মানটা 10 নাকি 5? তুমি এই ত্রিভুজটা চিন্তা করো ভাইয়া, এই ত্রিভুজটা তুমি চিন্তা করো, এই ত্রিভুজটা তুমি চিন্তা করো, এই কোণটা হলো থিটা। তাহলে থিটা কার কার মধ্যে থাকে? অতিভুজ আর ভূমির মধ্যে। তাহলে লম্ব কোণটা, এই কোণটা 90 ডিগ্রি। তার মানে আমাদের এই 10 হলো লম্ব। 10 হলো আমাদের কি? 10 হলো আমাদের লম্ব। ঠিক আছে? 10 হচ্ছে কি? 10 হচ্ছে আমাদের কি? লম্ব। আর 5 হচ্ছে কি? 5 হচ্ছে আমাদের ভূমি। 10 আমাদের লম্ব, এটা এটা কেউই বলতে পারে না মনে হয়। আচ্ছা, বলতে পারছে, দুই একজন 5 বলছে। ভাই, থিটা কোণ যার সাথে থাকবে, থিটা আসলে ভূমি আর অতিভুজের মধ্যে থাকে। এটা হচ্ছে ভূমি আর অতিভুজ। 90 ডিগ্রি কোণটা, এই যে এটা 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি থাকে, এইটাই লম্ব, এখানে কোনো থিটা নেই। 10 হচ্ছে আমাদের কি? লম্ব। তাহলে থিটা ইকুয়াল কত? 10 ইনভার্স 10/5। সুতরাং থিটার মান কত? থিটার মান কত? তাহলে এই যে দেখো,
63.43 আর কি, হ্যাঁ 63.4 ডিগ্রি। তাহলে কত কোণের ছাতা ধরতে হবে? এই যে বৃষ্টি মনে করো পড়তেছিল সোজা, মানুষ যখন এদিকে দৌড় দিছে এইভাবে বৃষ্টি পড়তেছে, তাহলে যেভাবে যে কোণে বৃষ্টি পড়তেছে, যে কোণে বৃষ্টি পড়তেছে ওই কোণে কি, এই যে আমার এখানে একটা ছাতা আছে, দাঁড়াও, এই যে মনে করো আমার এখানে একটা ছাতা আছে সুন্দর, ঠিক আছে, বৃষ্টি পড়তেছিল, যাই হোক, তো বৃষ্টিটা পড়তেছে কিভাবে, এই যে লব্ধি বরাবর বৃষ্টি পড়তেছে, লব্ধি, এই যে এইভাবে বৃষ্টি পড়তেছে, বৃষ্টিটা কেমনে পড়তেছে, এইভাবে মানুষের সাপেক্ষে বৃষ্টিতে এইভাবে পড়তেছে। তো যেভাবে বৃষ্টি যদি এইভাবে আমার এসে আঘাত করে, তাহলে আমার তো এই যে এইভাবে ছাতাটা ধরে রাখতে হবে, কিভাবে, এই যে এমনে করে ছাতা ধরে রাখতে হবে, ঠিক আছে। বৃষ্টি যদি সোজা পড়তো সোজা ছাতা ধরতাম, ঠিক আছে, বৃষ্টি যদি সোজা পড়তো তাহলে সোজা ছাতা ধরতাম, বৃষ্টি যদি এইভাবে পড়ে তাহলে আমাকে এইভাবে ছাতা ধরতে হবে, যেন আমি কি পাই, রক্ষা পাই। বৃষ্টি যদি এইভাবে আমাকে পিছনের দিকে ভিজাই তাহলে আমাকে পিছন দিকে এইভাবে ছাতা ধরতে হবে। তো এখানে দেখো, এখানে বৃষ্টিটা কিভাবে পড়তেছে, এই যে এইভাবে, মানে উপর থেকে কোনা এসে আমাকে বৃষ্টি ফেলতেছে, তাহলে আমি কিভাবে ছাতা ধরবো, এই যে ঠিক এইভাবে ছাতা ধরবো। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি কিনা বলো? সবাই বুঝতে পারছো কিনা বলো? মাথায় কি ঢুকছে? ক্লিয়ার সবার? অলরাইট, ওকে, চলো আগাই, সামনের দিকে আগাই। এটা খুবই সোজা সাপটা একটা অঙ্ক। দেখো, একটা সাইকেল আরোহী রাস্তার উপর কত বেগে, কত বেগে মানে সাইকেল আরোহীর বেগ কত বের করতে বলছে। সাইকেল চালালে 7 মিটার/সেকেন্ড বেগে বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে। তাহলে একজন সাইকেল আরোহী কত বেগে সাইকেল চালালে, তার মানে বৃষ্টির ফোঁটার বেগ, এটা কার বেগ দেওয়া আছে, ভি আর, ভি আর মানে ভি রেইন, বৃষ্টির বেগ দেওয়া আছে, ঠিক আছে, ভি রেইন মানে কি, বৃষ্টির বেগ। ওকে, কত কোণে পড়বে বলতেছে, 7 মিটার/সেকেন্ড বেগে বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে বলতেছে, ঠিক আছে। তো এই ধরনের কোয়েশ্চেন যদি দেখো, কোণের মানটা যদি 45 ডিগ্রি দেখো, আগে ম্যাথ করানোর আগে একটা সুন্দর ট্রিক বলে দিই। কোণের মান যদি 45 ডিগ্রি দেখো, বৃষ্টির বেগ যা, আরোহীর বেগও তা, এটা মাথায় রাখবা, ঠিক আছে। কোণের মান যদি, তাহলে এই অঙ্কে এই অঙ্ক করানোর আগেই তোমাদেরকে একটা এই অঙ্কের নোট দিয়ে দিই, একটা চোরা টেকনিক বলে দিই, একটা চোরা টেকনিক। চোরা টেকনিক হচ্ছে, কোণের মান যদি 45 ডিগ্রি হয়, একটু পরে উইল এক্সপ্লেইন লেটার, কোণের মান যদি 45 ডিগ্রি হয় তাহলে বৃষ্টির বেগ সমান কি, মানুষের বেগ। তাহলে এটার অ্যান্সারটা কত, সাইকেল আরোহীর কত বেগ, এটার অ্যান্সারটা কত, আসলে 7। বাট এমনি তো বলে দিতে পারি না, এটা তো ম্যাথ করে দেখাইতে হবে আমাকে, তাই না, ম্যাথ করে দেখাবো, দেখো। আচ্ছা, তো এখানে কোন দিকে গেছে কোন দিকে যায় নাই এরকম কোনো গ্যাঞ্জাম আমাদের এখানে নাই। তো আমরা কি করব, আমরা ধরে নিব, মনে করো এটা হচ্ছে আমার এরকম, তো মনে করো একটা সাইকেল আরোহী, এই যে এটা মনে করো সাইকেল, জানি না এটা কি আঁকতেছি, যাই হোক, কি দিতাম আর এখানে কি দেওয়া হয়, ওফ অর্ধেক অংশ এঁকে ফেলছি।
বাকি অর্ধেক অংশ বাকি। হ্যাঁ, এরকম একটা সিট মনে থাকে, পিছনে একটা অনেকের। আচ্ছা যাই হোক, এখানে একটা চেইন থাকে, এটার সাথে কানেক্টেড থাকে সামহাউ। যাই হোক, আমি এর চাইতে বেটার সাইকেল আসলে রাখতে পারবো না। এটা মনে করো আরোহী বসে আছে, এইটা মনে করো প্যাডেল, পা দিয়ে মনে করো সাইকেল চালাচ্ছে, দুই হাতে ধরে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর সাইকেল চালাচ্ছে। আচ্ছা যাই হোক, অলরাইট। ভাইয়া বৃষ্টি কত বেগে পড়তেছে? 7 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে বৃষ্টি তো শুরুতে এইভাবেই পড়তেছিল, তাই না? বৃষ্টি শুরুতে কিভাবে পড়তেছিল? এইভাবে লম্বভাবে পড়তেছিল। কত বেগে? 7 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছিল। 7 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছিল। তাহলে এটা হচ্ছে ভি রেইন, ভি আর। আর সাইকেলটা কোন দিকে যাচ্ছে? এই যে এদিকে যাচ্ছে। তো সাইকেলের হচ্ছে ভিসি। আচ্ছা, তাহলে আমাকে বের করতে বলছে বৃষ্টির ফোঁটা আরোহীর উপর কত। আচ্ছা দেওয়া আছে, বলছে কি সাইকেল কত বেগে সাইকেল চালালে বৃষ্টির ফোঁটা 45 ডিগ্রি কোণে পড়বে। তাহলে বৃষ্টি পড়তেছে এইভাবে, সাইকেল চালাইতেছে এইভাবে। দেখো, বৃষ্টি পড়তেছে নীল, সাইকেল চালাচ্ছে লাল, এই যে এটা, ঠিক আছে? সো মনে করো তাহলে কোনটা কত? তাহলে বৃষ্টির ফোঁটা সাইকেলের সাপেক্ষে কত কোণে পড়তেছে? এই যে 45 ডিগ্রি কোণে পড়তেছে। কত কোণে? 45 ডিগ্রি কোণে পড়তেছে। কত কোণে পড়তেছে? 45। তাহলে এটা কত? এই যে এখন আমরা এদিকে মনে করো কনসিডার করলাম। সো এটা যদি ভিসি হয়, এটাও কত? এটাও আমরা ভিসি ধরতে পারি। এটা যা, এটাও তা, ঠিক আছে? এইটা, এই যে এটা যদি ভিসি হয়, সাইকেলের বেগ হয়, এটাও সাইকেলের বেগ। তার মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে মোটামুটি লম্ব। আর এটার মান কত? 7। তাহলে এখানে 10 45 ডিগ্রি সমান কত? লম্ব ভাই ভূমি, লম্ব কত? লম্ব হচ্ছে ভিসি। ভূমি কত? ভূমি হচ্ছে ভিআর। তাহলে দেখো, কারণ এই যে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা লম্ব। কোণ যার সাথে আছে সেটা হচ্ছে ভূমি। এই যে থিটার মান কত? 45। সো থিটা যার সাথে আছে এটা তো ভূমি, এটা ভূমি আর এটাই লম্ব। তাহলে 1 ইকুয়াল কত? ভিসি বাই 7। সো ভিসি ইকুয়াল কত? 7। এটা সবচেয়ে সোজা অঙ্ক। কত? ভিসি ইকুয়াল কত? 7। ক্লিয়ার সবার? এটা ক্লিয়ার? এটা বুঝতে পারছি কিনা বলো? এইটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এইটা কি সবাই বুঝতে পারছো? এইটা সবার ক্লিয়ার কিনা বলো? এটা কি সবার ক্লিয়ার? ভাইয়া এটা কি সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারলে একটু ইয়েস লিখো। হ্যাঁ, সবাই বুঝতে পারলে একটু ইয়েস লিখিও। ওকে, সবাই বুঝতে পারছো? ওকে, সবার লেখা হইলে একটু ডান লিখিও। হ্যাঁ, সবার লেখা হইলে একটু ডান লিখবা। সবার লেখা হইলে একটু ডান লিখবা। ডান, ওকে, অলরাইট, ডান। আর নিতে না পারলে কেমনে হবে? নিতে তো হবে। এত দারুণ দারুণ এখানে বিএমডব্লিউ নিয়ে বসে রাখছি। আরেকটা অঙ্ক দেখো। নেক্সট আরেকটা ক্লাসেও বৃষ্টির ম্যাথ করাবো, ঠিক আছে? এখন এখন দেখবা আস্তে আস্তে সোজা লাগবে। এখন আস্তে আস্তে সোজা লাগবে। দেখো, 40 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে চলমান কোন গাড়ি চালক, এই যে মনে করো এই যে পশ্চিম,
তো এইদিকে একটা গাড়ি, একটা বিএমডাব্লিউ কত 40 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। তো এই যে তোমার পশ্চিম দিকে 40 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকে চলমান কোন গাড়ি চালক 40√3 কিলোমিটার/আওয়ার বেগে একটা ট্রাককে উত্তর দিকে যেতে দেখলো। তো এই গাড়ি চালকটা দেখছে এই ট্রাকটা 40√3 কিলোমিটার বেগে উত্তর দিকে যাচ্ছে। এখন আমার একটা কোয়েশ্চেন আছে তোমাদের। তো আমার কোয়েশ্চেনটা বলার আগে, কোয়েশ্চেনটা হলো ট্রাকটা প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে চলছে সেটাই বের করতে বলা হচ্ছে। ট্রাকটা প্রকৃতপক্ষে কোন বেগে কোন বেগে কোন দিক কত বেগে কোন দিকে চলছে সেটাই বের করতে বলছে। তাহলে দেখো, মনে করো এটা তুমি 40 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকে যাত্রা শুরু করলা, তুমি বিএমডাব্লিউ নিয়া। এরপর তুমি দেখলা তোমার বন্ধু 40√3 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে একটা ট্রাক নিয়ে পালাচ্ছে, ঠিক আছে? এখন আমার একটা কোয়েশ্চেন হলো, ভাইয়া দেখি এটা জুম করা যায় কিনা। সামহাও এটা জুম করা যাচ্ছে না। ওকে, কোনো সমস্যা না, দেখি এখন জুম করা যায়। আচ্ছা, এই যে এখন খেয়াল করো, এখন একটু খেয়াল করো, এখানে কিছু জিনিস একটু খেয়াল করো। হ্যাঁ, তুমি এইদিকে যাচ্ছ, আবার তুমিই বললা তোমার বন্ধু উত্তর দিকে এদিকে যাচ্ছে। এখন বলো, তুমি দেখছো তোমার বন্ধু এদিকে যাচ্ছে, তাহলে তোমার বন্ধু কি আসলে এদিকে যাচ্ছে? তুমি দেখছো তোমার বন্ধু এদিকে যাচ্ছে, তার মানে তুমি তোমার বন্ধুকে দেখছো 40√3 বেগে যাচ্ছে, তার মানে তোমার সাপেক্ষে তোমার বন্ধুর বেগ হচ্ছে 40√3। এটা তোমার বন্ধুর প্রকৃত বেগ না। তোমার বন্ধু নিজেরটা যা বলবে সেটাই তার প্রকৃত বেগ। এদিকে পশ্চিম দিকে চলমান 40 কিলোমিটার/আওয়ার বেগে চলমান কারওয়ালা দেখছে উত্তর দিকে একটা ট্রাক 40√3 বেগে যাচ্ছে, তার মানে কারওয়ালার সাপেক্ষে ট্রাকটা যাচ্ছে এদিকে এত বেগে, তার মানে এটা বিসিটি মানে হলো কারের সাপেক্ষে ট্রাকের বেগ, ট্রাকের প্রকৃত বেগ না। ঠিক আছে, তোমাকে কোয়েশ্চেনে বের করতে বলছে ট্রাকের প্রকৃত বেগ কত এবং কোন দিকে। তো মনে করো তুমি উত্তর দিকে গাড়ি, পশ্চিম দিকে গাড়ি চালাইতেছিলা। ছোট হয় না কেন বাবা, ছোট হয়ে যাও, ছোটে হয়ে যাও সিং সিং। হ্যাঁ, এই যে ভালোই প্যারা দিবে এটা, এখন ছোট করতে অ্যাডজাস্ট করতে টাইম লাগবে। হ্যাঁ, এখন ঠিক আছে, এই কেস। আচ্ছা, তো যাই হোক, কথাটা বুঝতে পারছো সবাই? কথাটা কি সবাই বুঝতে পারছো? কথাটা সবাই বুঝতে পারছো কিনা বলো? কথাটা সবাই বুঝতে পারছো কিনা? কথাটা সবাই বুঝতে পারছো? আকাশের দিকে যাচ্ছে না ভাই, এটা গ্র্যাভিটি এর মাইরে বাপ করে আকাশের দিকে যাচ্ছে না, এরা মনে করো একটা ভূমি, ওই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আর কি। তাহলে এইদিকে তুমি যাচ্ছ কার নিয়ে 40 কিলোমিটার/আওয়ার বেগে, তুমি দেখতেছো তোমার বন্ধু এদিকে যাচ্ছে ট্রাক নিয়ে। এখন এটা তোমার সাপেক্ষে তোমার বন্ধু এদিকে যাচ্ছে, তাহলে এটা তোমার সাপেক্ষে মানে বিসিটি মানে তোমার সাপেক্ষে ট্রাকের বেগ কত? 40√3। তো কোশ্চেনে বলছে ট্রাকের প্রকৃত বেগ কত। তো আমরা ধরে আমরা তো জানি না ট্রাকের প্রকৃত বেগ কত, আমরা জানি না। তাহলে আমরা ধরে নিছি ট্রাকটা এই দিকের সাথে থিটা কোণে, মানে তুমি যেদিকে দেখছিলা, দেখো তুমি দেখছিলা উত্তর দিকে, তাহলে তুমি যেহেতু এদিকে আসো, তাহলে ট্রাকটা তোমার আর উত্তর দিকের মাঝামাঝি হবে, এদিকে যাওয়ার কোনো স্কোপ নাই, এই কারণে আমি এদিকে ধরছি। তুমি যেহেতু দেখছিলা ট্রাকটা উত্তর দিকে এইভাবে যাচ্ছে, তাহলে তোমার দেখাটাই তো ট্রাকের প্রকৃত বেগ না, তোমার সাপেক্ষে ট্রাকের বেগ হচ্ছে এটা, কিন্তু এটা ট্রাকের প্রকৃত বেগ না। তো আমরাও জানি না ট্রাকের প্রকৃত বেগ কত, যেহেতু তুমি এদিক থেকে উত্তর দিকে দেখতেছো, তুমি এদিক থেকে সর্বোচ্চ উত্তর দিকে দেখতে পারো, পশ্চিম দিকে তো পূর্ব দিকে তো দেখতে পারো না। তো ট্রাকের প্রকৃত বেগ এদিকে হওয়ার কোনো চান্স নাই। এদিকে যদি হয়তো তুমি দেখতে না, তো দেখতেছো ট্রাকের প্রকৃত বেগ এদিকে বলে তুমি উত্তর দিক বরাবর দেখতেছো, তোমার সাপেক্ষে ট্রাকটা এদিকে যাচ্ছে দেখতেছো। তো আমরা ধরে নিছি তুমি যেদিকে দেখতেছো সেই দিকের সাথে থিটা কোণে ট্রাকটা চলতেছে, বিটি হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ, এটা বের করতে হবে। তাহলে আমরা যদি এখন ভিসিটি বের করি, তাহলে দেখো আমরা
আপেক্ষিক বেগের ফর্মুলা অনুযায়ী ভিসিটি সমান কি লিখতে পারি, ভিসিটি মানে কারের সাপেক্ষে ট্রাকের বেগ সমান ট্রাকের বেগ মাইনাস কারের বেগ লিখলাম। তো এখান থেকে কি দেখো, ভিসিটি প্লাস ভিসি সমান ভিটি, ট্রাকের বেগ সমান এটা। তাহলে এটা আবারও কি দাঁড়ালো, এই যে ভিটি সমান ভিসিটি প্লাস ভিসি। তাহলে এটা কোন ফরম্যাট দাঁড়ায়, এই যে দেখো এটা একদম প্রপার কি দাঁড়ায়, আর ইকুয়াল পি প্লাস কিউ ফরম্যাট দাঁড়ায়। এটা একদম কি দাঁড়ায়, এটা একদম প্রপার আর ইকুয়াল পি প্লাস কিউ ফরম্যাট দাঁড়ায়। তাহলে এখান থেকে আমি এই যে ভিটি কি লিখতে পারি, ভিটি সমান কি লিখতে পারি, এই যে রুট ওভার কত, তাহলে এই যে আলফার মান কত, দুই দিকের মধ্যবর্তী মান কত 90 ডিগ্রি। তাহলে এই যে ভি সিটি হোল স্কয়ার প্লাস ভিসি হোল স্কয়ার প্লাস 2 ভিসিটি ভিসি cos 90, এটা আলটিমেটলি হবে 0। তাহলে সমান রুট ওভার এই যে দেখো ভিসিটি কত, ভিসিটি হলো 40√3 হোল স্কয়ার, ডিসি কত 40 স্কয়ার। এটা ক্যালকুলেট করলে ট্রাকের প্রকৃত বেগ কি হয়ে যায়, বের হয়ে যায়। কত 80। তাহলে ট্রাকটা প্রকৃতপক্ষে এদিকে কত বেগে যাচ্ছে, 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। ওকে, এখন আসো থিটার মানটা বের করি, থিটার মানটা বের করি। তাহলে এই যে এইদিকে মনে করো এটা টান দাও, থিটার মানটা বের করো, থিটার মান টেন থিটা বের করবো, টেন থিটা। লম্ব কোনটা, এই যে থিটা কার কার মধ্যে আছে, থিটা আছে এই দুইটার মধ্যে, তার মানে এই বড়টা হচ্ছে অতিভুজ, এটা কত, এটা তাইলে এটা কি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব। তো এটা যদি 40 হয়, এটাও কত, এই লাইনটাও কত, এই লাইনটা হচ্ছে 40। ঠিক আছে, ওকে, এটা মুছে দাও, 80টা মুছে দাও, ট্রাকের বেগ আর কি। হ্যাঁ, এই লাইনটা 40 হলে এই লাইনটাও কি, এই লাইনটাও 40। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব কত 40, ভূমি কত 40√3, কাটা 1/√3। সো টেন থিটার সমান যদি 1/√3 হয়, টেন কত ডিগ্রির মান 1/√3, টেন 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল কত ডিগ্রি, 30 ডিগ্রি। তার মানে ট্রাকটা উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে চলছে। ট্রাকটা উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে কোন দিকে চলছে, পশ্চিম দিকে চলছে। ট্রাকটা উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে চলছে। ক্লিয়ার? এমদাদুল, এই তুমি যে প্রবলেমের পিক দিতে চাচ্ছ সেটা ডাউট সলভ সেগমেন্টে দাও, ডাউট সলভ সেগমেন্টে দিলে ক্লিয়ার হয়ে যাবে। এটা বুঝাইতে পারছি? এটা সবার ক্লিয়ার কিনা বলো, এটা সবার ক্লিয়ার কিনা বলো। এটা সবার ক্লিয়ার, এইটা সবার ক্লিয়ার কিনা একটু বলো। এটা কি সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারলা কিনা বলো তো? সবার ক্লিয়ার কিনা বলো, সবাই বুঝতে পারছো কিনা বলো। সবার ক্লিয়ার? ভিটি এর জায়গায় ভিসিটি হওয়ার কথা না ভাইয়া, এখানে তোমার সিনারিওটা উল্টাই গেছে। কেন? কারণ গাড়ি দেখছে সরাসরি বিসিটিটা লম্ব হবে, তো আমরা ওইভাবেই জিনিসটাকে অ্যাপ্লাই করছি, দ্যাটস ইট। ভাই বিসিটি সমান বিটি মাইনাস ভিসি হলো কেমনে? পুষ্প, আপেক্ষিক বেগের ফর্মুলা, কারের সাপেক্ষে ট্রাকের বেগ সমান ট্রাকের বেগ মাইনাস কারের বেগ, দ্যাটস ইট। আচ্ছা, শেষের কথাটা আবার একটু বোঝাচ্ছি। যাই হোক, আচ্ছা দেখো, আমি আবার এই অঙ্কটা আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, ওকে, আরেকবার রিক্যাপ করতেছি। দেখো, কার যাচ্ছিল এদিকে, এদিকে যাচ্ছিল কে, ভালো করে দেখো, এদিকে যাচ্ছিল বাবা কে, এদিকে যাচ্ছিল কার, কার মানে ভিসি, কত বেগে, 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল। কার যাচ্ছিল এদিকে, কে যাচ্ছিল এদিকে, কার যাচ্ছিল, কার। এখন কারওয়ালা দেখছে
কারওয়ালা কি দেখছে? কারওয়ালা দেখছে ট্রাক এদিকে যাইতেছে, তাহলে কারের সাপেক্ষে ট্রাকের বেগ হলো ভি সিটি। কারের সাপেক্ষে ট্রাকের বেগ মানে কারওয়ালা দেখছে ট্রাককে এদিকে যাইতে, ট্রাক অ্যাকচুয়ালি এদিকে যাচ্ছে না, এটা কারওয়ালা দেখছে এদিকে যাইতে, কারওয়ালার মনে হয়েছে ট্রাক এদিকে যাচ্ছে, তার মানে কারওয়ালার সাপেক্ষে ট্রাকওয়ালার বেগ। এটা কোয়েশ্চনে দেওয়া আছে কত? 40√3। তাহলে কারওয়ালা যেহেতু উত্তর দিকে গিয়ে যা, তাহলে আলফার মান কত? কারওয়ালা ভার্সেস কারওয়ালার দেখার মধ্যবর্তী কোণ কত? আলফা 90 ধরে নিলাম ম্যাথ মিলানোর জন্য। ওকে, তো এখন কথা হচ্ছে আমাকে কোয়েশ্চনে বলছে ট্রাকের প্রকৃত বেগ কত বের করতে। তাহলে কারওয়ালা যেহেতু ট্রাককে উত্তর দিকে চলতে দেখছে, তার মানে ট্রাকটা নিশ্চয়ই এই এরিয়ার মধ্যে চলতেছে। এই এরিয়ার মধ্যে না চলে যদি ওই এরিয়ার মধ্যে চলতো, তাহলে কি এ দেখতো ওইদিকে? পিছনের দিকে দেখতো না। এ দেখছে কেন? কারণ সে নিশ্চয়ই উত্তর দিক বরাবর দেখছে, মানে কারটা নিশ্চয়ই এই জোনের মধ্যে চলতেছে, এই জোনের মধ্যে। তো যেহেতু এই জোনের মধ্যে চলতেছে, তাহলে ট্রাকটা প্রকৃত, আমি ধরে নিলাম ট্রাকটা প্রকৃতপক্ষে কারওয়ালা দেখার দিকের সাপেক্ষে কত কোণে? থিটা কোণে চলতেছে। মানে কারওয়ালা দেখছিল উত্তর দিকে চলতেছে, কিন্তু কারওয়ালার দেখাটা তো সঠিক না, কারণ কারওয়ালা অ্যাকচুয়ালি তো কারে বসে ট্রাক কোন দিকে চলতেছে বলতে পারে না। ট্রাকওয়ালাই জানে ট্রাক কোন দিকে চলতেছে, আমিও জানি না, কিন্তু আমি পরিমাপ করতে পারি ট্রাকটা এই এরিয়ার মধ্যে চলতেছে। তো আমি এই এরিয়ার মধ্যে একটা দিক ধরে নিলাম, যেখানে একটা ফিক্সড দিক ধরে নিলাম, কারওয়ালা যা দেখছিল তার সাপেক্ষে থিটা কোণে ট্রাকটা চলতেছে, এই যে ভিটি। তখন হয়ে যাবে এই দুইটা সামান্তরিকে দুইটা সন্নিহিত বাহু, আর এই মাঝখানটা হয়ে যাবে লব্ধি। ঠিক আছে, এই দুইটা হয়ে যাবে সামান্তরিকের দুইটা বাহু পি আর কিউ, আর মাঝখানেরটা হয়ে যাবে লব্ধি। তাহলে আমরা এখন আপেক্ষিক বেগের ফর্মুলাটা বসাই। ভিসিটি কত হবে? ভিটি মাইনাস ভিসি। এরপরে কি করব? ভিসিটি সমান ভিটি প্লাস মাইনাস ভিসি। আচ্ছা সরি সরি সরি, এটা না, এটা না, হ্যাঁ। তো এখন কি করব? ভিটি বের করব, ভিটি বের করব। ভিটি সমান কি? ভিসিটি প্লাস ভিসি। তো এটা কোন ফরম্যাটে দাঁড়াই? আর ইকুয়াল পি প্লাস কিউ ফরম্যাটে দাঁড়াই। এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো কাহিনী? এই যে আর ইকুয়াল পি প্লাস কিউ ফরম্যাটে দাঁড়াই, ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ফর্মুলা মারলাম, টাপাটাপ আনসার চলে আসলো। ঠিক আছে, তো এরপর এখানে এই যে থিটাটা, এই যে এটা হলো থিটা, থিটা বের করতে হবে, তার মানে টেন থিটা বের করতে হবে। টেন থিটা লম্ব বাই ভূমি, লম্ব কোনটা? লম্ব কোনটা? থিটা অলওয়েজ কার মধ্যে থাকে? থিটা অলওয়েজ কার মধ্যে থাকে? এই যে ভূমি আর অতিভুজের মধ্যে থাকে। তাহলে লম্ব কোনটা? এই যে এটাই হবে লম্ব, এটাই লম্ব। সো এইটা যদি 40 হয়, এটাও কত? 40। তো লম্ব কত? 40। আর এই যে ভূমি কত? এটা কত? এটা হচ্ছে 40√3। এই যে 40√3, এটা কাটে 1/√3। তাহলে থিটা ইকুয়াল কত? 30 ডিগ্রি। তার মানে 30 ডিগ্রি। যে এদিক উত্তর, এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। সো উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে কোন দিকে যায়? এটা উত্তর আর পশ্চিমের মাঝামাঝি না, তাহলে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে চলতেছে। ক্লিয়ার? এখন এখন ক্লিয়ার বাবা? এখন বুঝছো কিনা বলো? এখন বুঝতে পারছো কিনা বলো? এখন কি বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? বৃষ্টির ম্যাথ নিয়ে তোমাদেরকে আরেকটা ক্লাস নিতে হবে, আরেকটা অ্যাডভান্স লেভেলের ম্যাথ করাইতে হবে। টু বি অনেস্ট, আজকে যেগুলো করাইছি সবগুলাই অ্যাডভান্স লেভেলের ম্যাথ। ঠিক আছে, সবগুলাই অ্যাডভান্স লেভেলের ম্যাথ। প্রথম প্রথম ধারণ করতে একটু কষ্ট হবে, কিন্তু একবার ধারণ করে ফেললে দেখবা তোমার আর আটকাইকে। একবার যদি কোনো রকমের ধারণ যদি করে ফেলো, তখন দেখবা তোমাকে আর আটকানোর সাধ্য কারো নাই। ক্লিয়ার? সবাই বুঝছো কিনা বলো? সবাই বুঝছো? কারে বসে বসে এই ফর্মুলা আস্তে আস্তে ইজি হচ্ছে? হ্যাঁ, আস্তে আস্তে ইজি হবেই। আজকে যেগুলা করাইছি সবগুলাই টপ নচ ম্যাথ, এক একটা এক এক ধরনের, এক এক জাতের কঠিন ম্যাথ। ঠিক আছে, তো তুমি এইগুলা করছো, এগুলা অ্যাডভান্স। এরপরে করাবো আরো অ্যাডভান্স। এরপর দেখবা দুনিয়াদারি পানির মতো সোজা হয়ে গেছে। বুঝতে পারছো? উত্তর দক্ষিণ কিভাবে বোঝাবো? এই যে এটা উত্তর মানে নিচেরটা দক্ষিণ, উত্তরের বিপরীতে দক্ষিণ, পূর্বের বিপরীতে পশ্চিম। ক্লিয়ার? অল রাইট। তো আজকে বৃষ্টির ম্যাথের
একদম কঠিন কঠিন জিনিসগুলো পড়ালাম, হোপফুলি বুঝতে পারছো। আপেক্ষিক বেগ পড়াইছি, গাড়িরও অনেক কনসেপ্ট পড়াইছি। এই যে গাড়ির যে দুইটা ম্যাথ পড়ালাম, সেই দুইটা ম্যাথ হচ্ছে দুইটা সিকিউ, সিকিউটাই সলভ করাইছি বেসিক্যালি। এগুলা বোর্ডে আসা সিকিউ থেকে নিছি। আর বৃষ্টির ম্যাথ গুলা এডমিশন, ইঞ্জিনিয়ারিং এডমিশনে আসছে, পাশাপাশি এই ধরনের অঙ্ক। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যারা যারা অনেক ভয় পাচ্ছ, এই অঙ্কটা তোমাদের কাছে অনেক সোজা মনে হয়েছে না? বোর্ডে আসবে তোমাদের এই ধরনের অঙ্ক। আর এই অঙ্কগুলো অনেক কঠিন মনে হয়েছে না? বুয়েটে যদি পরীক্ষা দিতে চাও, তুমি যদি বুয়েট এসপিরেন্ট হও, বুয়েটে আসবে এই ধরনের অঙ্ক। দ্যাটস ইট। কথা বুঝাইতে পারছি? তো এই যে আবার এইটা হচ্ছে বোর্ডের অঙ্ক, এটা বোর্ড স্ট্যান্ডার্ড অঙ্ক, এটা হলো বোর্ড স্ট্যান্ডার্ড অঙ্ক, বুয়েট স্ট্যান্ডার্ড অঙ্ক, বোর্ড স্ট্যান্ডার্ড অঙ্ক, এটাও বোর্ড স্ট্যান্ডার্ড প্লাস বুয়েট স্ট্যান্ডার্ড, দুইটা স্ট্যান্ডার্ডই অঙ্ক। ঠিক আছে এমদাদুল, তুমি যদি কোনো ডাউট সলভ করতে চাও আমাদের ডাউট সলভ সেগমেন্টে দিয়ে দাও। গাড়ির কাঁচ ভিজবে কিনা এরকম ম্যাথ তো অবশ্যই করাবো, এই যে স্লাইডে নিয়ে আসছিলাম, কিন্তু আজকে তো আর সময় নাই। এই যে গাড়ির কাঁচ ভিজবে কিনা, গাড়ির কাঁচ ভেজা সংক্রান্ত নেক্সট ক্লাসে, গাড়ির কাঁচ কোন কাঁচ ভিজবে, কিভাবে ভিজবে, নেক্সট ক্লাসে পড়াবো। ঠিক আছে, তো আজকের মতো আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে নেক্সট ক্লাসে বৃষ্টির ম্যাথের পার্ট 2 নিয়ে কথাবার্তা হবে। সো পার্ট 1 এ তোমাদের 90% ডান হয়ে